नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि एकटी चटपटा रेसिपि। एकघेये रेसिपि खेये बोर हये गेले माझे माझे मने हय घुरिये फिरिये एकटु अन्यरकम रेसिपि ट्राई करी। और विशेष करे घरे यदि अल्प परिमाण जिनिस थाके तखन मने हय यदि एई अल्प उपकरणे एकटु चटपटा किछु बानिये नेওয়া যায় ता रुटिर साथेई होक बा गरम भातेर साथेई होक खेये नेওয়া যাবে। তাই আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য দেখুন আমি প্রথমে ডিমগুলোকে হাফ করে কেটে নিয়ে কুসুমটা বের করে নিয়েছি আর সাদা অংশটাকে লম্বালম্বি করে 4 ফালা করে কেটে নিয়েছি। প্রথমে আমি ঘরে 3টে ডিম ছিল, তার জন্য আমি প্রথমে 2টো ডিমকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর রান্না করতে করতে মনে হলো না আরেকটা ডিমও সিদ্ধ করে নিই, তাই 3টে ডিমেরই আমি এইভাবে রেসিপিটি বানিয়েছি। রান্নাটা করেছি রিফাইন্ড তেলে। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হলে তাতে 1/4 চামচ থেকেও কম সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমের এই সাদা অংশগুলো ভেজে নিয়েছি। ডিমের সাদা অংশগুলো একটু দেখুন কালার ধরে আসা অবধি ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে হাফ চামচ মতো, আর তারপরে দিলাম দারচিনি, এলাচ আর গোলমরিচ। এই দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে আমি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যতটা মিহি করে কেটে নেওয়া সম্ভব পেঁয়াজটা কুচিয়ে নিয়েই দিয়েছি, এখানে বাটা আর ব্যবহার করিনি। এই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে এটা বেশ ভালো করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ভেজে নেব। দেখুন খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু প্রথমে আমরা ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এই বাটাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর বাকি সব হাফ চামচ করেই দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি। এবার গুঁড়ো মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব এই সমস্ত মশলা এবং টমেটোর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। এখানে আমি দেখুন ভালো করে এটাকে কষিয়ে নেব, তার জন্য সামান্য একটু ওই বাটিতে করে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এই মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। তার ফলে দেখুন এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এটা বেশ ঘন হয়ে কমেও এসেছে। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজটা একটুখানি পেঁয়াজগুলিও বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। একটু হাতা দিয়ে এইভাবে মশলাটাকে ঘেটে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, হাফ কাপ থেকে একটু কম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে প্রথমে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা আমি আগে ব্যবহার করিনি, এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে যখন ফুটে উঠলো তখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা কাসুরি মেথি হাতে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিমের কোরমা নানা রকম রেসিপি তো আমরা মাঝে মাঝে ট্রাই করি, কিন্তু অল্প পরিমাণ জিনিস থাকলেও মাঝে মাঝে একটু চটপটা করে রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। সমস্ত গ্রেভিটা যখন হয়ে গেল প্রথমে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। সাদা অংশগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন একদম এটা বেশ চটপটা তৈরি হয় আর মাখো মাখো এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমরা এটা রুটি দিয়েও খাওয়া যায়, যদিও আমি ভাতের সাথেই বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। এবার কুসুমগুলো দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দিয়ে আর রান্না করব না। এখানে আমরা একটুখানি আলতো হাতে এইভাবে একটু মিশিয়ে নেব, যাতে আর নাহলে কুসুমগুলো আবার ভেঙে যাবে, একদম ঝোলের মধ্যে মানে মাখামাখি হয়ে যাবে। সেই জন্য আলতো হাতে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটা রান্না করে নেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দিন ডিমের এই চটপটি রেসিপিটি। অল্প উপকরণেও কিন্তু মাঝে মাঝে বেশ ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম চটপটি রেসিপি বানিয়ে নেওয়া যায়। গরম ভাতেই হোক বা রুটির সাথেই হোক রেসিপিটি কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।